নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর ব্লকের আশাকর্মীদের ডেপুটেশন বিএমএইচকে। মুর্শিদাবাদ থেকে এক যুবক সাইকেলে যাচ্ছেন রাম মন্দির অযোধ্যা। জেলায় সর্বপ্রথম ক্যাথ ল্যাব হার্টের অপারেশন দুবরাজপুরে। বাইক চুরি করতে সে ধরা পড়ল যুবক বোলপুরে। জেলা আইনি পরিষেবার মানবিক মুখ সিউড়িতে। মোরারই থানা পুলিশের উদ্যোগে দুষ্কৃতী গ্রেপ্তার। পাইকড় থানার উদ্যোগে অবৈধ বালি আটক। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দুবরাজপুর ব্লক শাখার তরফ থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচকে আজ সোমবার 8ই জানুয়ারি একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন দুবরাজপুর ব্লকের সমস্ত আশাকর্মীরাই এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। আশাকর্মীদের মূল বক্তব্য হল তাদের উপর সম্পূর্ণ অনৈতিকভাবে বাড়ি বাড়ি শৌচাগার সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ অর্পণ করা হয়েছে। এটি একটি অনৈতিক আদেশদান যেটির তীব্র বিরোধিতা করা হয়েছে। শুধু তাই নয়, এ কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ ও অনৈতিক, তাই এই কাজ তারা করতে নারাজ। এদিন দুবরাজপুর ব্লক আশাকর্মী জিন্নাতারা বিবি জানান, আমাদেরকে একটা রিসেন্ট একটা কাজ দেওয়া হয়েছে, যেটা শৌচালয় সার্ভে। 3 দিনের মধ্যে কাজ তুলে দিতে হবে। 100টা বাড়ি, প্রতিদিন 100টা বাড়ি রিপোর্ট দিতে হবে। তাতে 12 থেকে 13টা কলম আছে। সেগুলো একটা বাড়িতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তাহলে 100টা বাড়ি সেখানে সার্ভে আমাদেরকে তুলে দিতে হবে। এতে প্রচুর আশাকর্মী মানসিক টেনশনে ভুগছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তারপর আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা স্বাস্থ্য ভবনের অর্ডার ছাড়া আমরা কোনো কাজ করব না। এটা কিন্তু আমাদের প্রতিনিধিরা যখন স্বাস্থ্য ভবনে গেছিলেন, সেখানে স্বাস্থ্য ভবন থেকে কথাটা উঠে এসেছে। ঠিক আছে, আমাদের এখন বিএমএইচ স্যার যখন কাজটা দিয়েছেন, আমরা বিএমএইচ স্যারের উপরে এটা বর্তাবো কাজটা। তারপরে যে ফর্ম দিয়েছেন, সেই ফর্মে কিন্তু আশাকর্মীর কোনো নাম উল্লেখ নেই। সেখানে সার্ভিয়ারের জায়গাতে আশাকর্মীদেরকে সই করতে হবে। সেটা আশাকর্মীরা কেন সই করবে সার্ভিয়ারের জায়গা? তাদেরকে ভবিষ্যতে সেটা বিপদমুখী করে দেওয়া হয়েছে। যেমন হয়েছিল আবাস যোজনা কাজের সময়, অনেক আশাকর্মীর পাটের গুদামে আগুন লাগানো হয়েছিল, অনেকের নানা রকমভাবে নির্যাতিত হয়েছিল, অনেকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এটাও তো ঠিক সেরকমভাবে আমরা সেই বিপদমুখী হতে পারি। তো সেইগুলো আমরা বিএমএইচ স্যারকে বললাম যে স্যার, আমাদের মা বাচ্চার উপরে যত রকমের লোড দেওয়া হচ্ছে হোক, আমরা নিতে রাজি আছি, কিন্তু আমাদের এই বাড়তি কাজ, এই যেমন আবাস যোজনা সার্ভে, শৌচালয় সার্ভে, এর পরবর্তীতে আরও কোনো এরকম ধরনের সার্ভে আসতে পারে, তো সেই কাজ আমরা করতে পারবো না স্যার। তারপর আশাকর্মীদের তো প্রচুর কাজ, মাতৃগর্ভে যখন একটা বাচ্চা আসে তখন থেকে একদম মৃত্যু পর্যন্ত আশাকর্মীদের কাজ। আশাকর্মীদেরকে দিয়ে কোন কাজটা করানো হচ্ছে না, সেটাই আমার প্রশ্ন। সমস্ত কাজ করানো হচ্ছে আশাকর্মীদেরকে। একদিনে ট্রেনিং দিয়ে ছেড়ে দিল PMVBY কাজ। সমস্ত আশাকর্মীদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নেই, অথচ বলছে PMVY এটা মোবাইলে করতে হবে। তো সবাই ভালো করে তো মোবাইলও চালাতে পারে না। এখানে আশাকর্মীরা সবাই কেউ হয়তো মাধ্যমিক পাস, কেউ মাধ্যমিক সমতুল্য। হ্যাঁ, আমাদেরকে ছেলে মেয়েদের কাছে হেল্প নিতে হয়। মোবাইল এমন কিছু আছে সেখানে আমরা করতে পারি না। তাহলে এই সমস্ত কাজ আমরা কি করে করব? বিএমএইচ স্যার বললেন যে হ্যাঁ, আপনাদের দাবিগুলো আমরা সব নোট করে রাখলাম। আমি এইটা দেখছি, আর মোবাইলটার ব্যাপারে সেটাও আমি দেখছি, আর এই শৌচালয় সার্ভেটা করতে নিষেধ করলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলার দায়িত্বে থাকা নমিতা দাস বলেন, আমরা আজ AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে দুবরাজপুর ব্লকে আজকে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি নিই। আমরা আজকে যেটা আমাদের মূল দাবি হচ্ছে যে শৌচাগার সার্ভের কাজ আমাদের ওপর চাপানো হয়েছিল,
যে বাড়ি বাড়ি গিয়ে কার বাথরুম আছে কার নেই, কে জল দিয়েছে কে দেয়নি, কার কত ইঞ্চি, কতজন পেয়েছে কতজন পায়নি। এবং এরকম বলা হয়েছিল যে যদি একটা পরিবারে একটা উঠানে যদি 6টা বা 7টা ফ্যামিলি থাকে, যদি একটা শৌচাগার কারো থাকে লিখতে হবে যে সবার আছে। ফলে এই কাজ আমরা করতে নারাজ। এর আগে আবাস যোজনার কাজ আমাদের দেওয়া হয়েছিল, সেই আবাস যোজনার কাজ যারা জোর করে কিছুজন শুরু করেছিল বহু থ্রেটের মুখে পড়তে হয়েছে এবং বহু আশাকর্মীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাটের গাদা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বহু ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে জানিয়েছি যে এর ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু সেই ক্ষতিপূরণ এখনও আমরা পাইনি। ফলে যে কোনো ধরনের কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মাথার উপরে যেহেতু 7 থেকে 8 জন আধিকারিক আছেন, বিডিও থেকে এসডিও থেকে বিএমওই সিএমওই থেকে পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত কাজ আশাকর্মীদের বিনা পারিশ্রমিকে করাতে অনেক সময় বাধ্য করানো হচ্ছে। আমরা এই দাবি নিয়ে লাগাতার আন্দোলন করেছি এবং স্বাস্থ্য ভবন থেকে আমরা যে কাজের জন্য যুক্ত, মা এবং সন্তানকে দেখা, শিশুকে দেখার যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব ছাড়া আমরা অন্য কাজ করব না আমরা জানিয়েছি। স্বাস্থ্য ভবনের অর্ডার ছাড়া আমরা কোনো কাজ করব না। এটা স্বাস্থ্য ভবনের অর্ডার নেই, এটা স্বাস্থ্য ভবনের অর্ডার নেই। আজকে আমরা স্থানীয় যে খাতা পাওয়া যাচ্ছে না, বহু সাব সেন্টার খাতা পাচ্ছে না এবং ইনসেন্টিভের টাকা একটু ডিস্টার্ব যেখানে আছে সেটা যাতে সমস্যার সমাধান হয়, যা ব্লকের যে দাবি সেই সমস্ত দাবি আমরা দেখেছি। উনি সব দাবি আমাদের মেনেছেন এবং করে দেখবেন বলেছেন। এবং যে কাজটা আমাদের মূল যে দাবিটা হচ্ছে শৌচাগার সংক্রান্ত সার্ভের কাজ, এ কাজ আমরা করব না, উনি এটা মেনেছেন। এবং স্বাস্থ্য ভবনের অর্ডার ছাড়া আমরা অন্য কোনো কাজ করব না, এটা আমরা স্বাস্থ্য ভবন থেকে সেই অর্ডার কপি এনেছি। ফলে যে কোনো ধরনের কাজ বিনা পারিশ্রমিকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। এবং কিছু কাজ যদি আমরা কোনো কাজ আমরা করতে চাই, সেটা আমাদের মতামত নিয়ে জোর করে না, কেউ যদি করতে চায় তার যদি উপযুক্ত মাইনে থাকে, বেতন থাকে, তাহলে সেটা আমরা ভেবে দেখব। পাশাপাশি দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল বলেন, আজকে দুবরাজপুর ব্লকে আশা দিদিরা এসেছিলেন ইউনিয়ন থেকে। তো সেখানে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে এসেছিলেন যে মা বাচ্চাদের শিশুর যে পরিষেবা, সেই পরিষেবা প্রদানটা কিভাবে করা যেতে পারে, বা হচ্ছে যে শিশুদের টিকাকরণ এইসব বিষয়ে, এবং ওনাদের বেশ কিছু যে অ্যান্ড্রয়েড ফোন বা এইসব নিয়ে বেশ কিছু কথা ওনারা বললেন। একই সাথে ওনারা ওই শৌচালয় সার্ভে নিয়েও দু এক কথা বলেছেন বা লিখেছেন। তো ওটা আমরা আশাদিদের রিকোয়েস্ট করেছিলাম শৌচালয়ের সার্ভে বাড়ি বাড়ি একটু করার জন্য। তো পরে ওনারা সেটা করেছেন, যাই হোক। তো তারপর ওনারা ডেপুটেশন দিয়েছেন, এটুকুই কথা হয়েছে আর কি। ওনারা বললেন যে তাদের শৌচালয় সার্ভে করা কাজটা নিয়ে একটু সমস্যা রয়েছে, সেই জন্য বললাম ঠিক আছে, আপনারা তো জমা দিলেন, ঠিক আছে আপনাদের মতো করে আপনারা করুন, এটুকুই কথা হয়েছে। না, এটা সেরকম কিছু নয়। এটা হচ্ছে যে কাজটা যেটা দেওয়া হয়েছিল যে প্রত্যেক গ্রামে শৌচালয় কতটা বাড়িতে আছে কতটাতে নেই, এর আমাদের একটা স্বাস্থ্য ইঙ্গিত পোর্টাল আছে। স্বাস্থ্য ইঙ্গিত পোর্টালে অলরেডি আমাদের প্রত্যেকটা বাড়ির এই ধরনের কিছু বিষয় তথ্য আছে। যেমন হচ্ছে যে একটা বাড়িতে হয়তো কী দিয়ে রান্না করে, বা দেখা গেল গ্যাস কতজন ইউজ করে, বা হচ্ছে শৌচালয় কতজনের আছে। এক্ষেত্রে কি হয় যে স্বাস্থ্যের যে একটা গুণমান, একটা বাড়িতে ধরুন শৌচালয় আছে, তাহলে সেক্ষেত্রে কি ডায়রিয়া প্রকোপটা কমবে। একটা বাড়িতে দেখা যাচ্ছে যে গ্যাস ইউজ করছে কয়লা পরিবর্তে, সেক্ষেত্রে কী হবে, সেখানে হয়তো ফুসফুসের রোগের সংখ্যাটা কমতে পারে, বা ছোটো বাচ্চা থাকলে তার নিউমোনিয়া হওয়ার সংখ্যাটা কমতে পারে। এই হিসাবে কিছু তথ্য আমাদের অলরেডি কিন্তু স্বাস্থ্যবিধিতে আছে। সেই বিষয়েও কি এটা একটা বলা হয়েছিল আর কি ওদেরকে। এবং এটা অলরেডি ওরা আশা দিদিরা আমাদের অলরেডি এই স্বাস্থ্য ইঙ্গিত পোর্টালে যখন করা হয়, সিএইচও বা এনএম দিদিরা এন্ট্রি করেন, সেক্ষেত্রে এই তথ্যগুলো অলরেডি কালেক্টেড আছে এবং অলরেডি করেওছে। এই বিষয়ে কি বিষয় ছিল আর কি, আর কিছু। এক্ষেত্রে তো আশা দিদিরা অলরেডি বলেছেন যে এই কাজটা আমরা আপাতত রাখছি, সেক্ষেত্রে এই ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই আশা দিদিদের উপর। আস্তে আস্তে আমরা এটা উপর মহলে জানাবো এই বিষয়টা, যে ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা বা এই বিষয়ক যে কাজকর্মগুলো বা আমাদের যে আরও দাবি রয়েছে যে অ্যান্ড্রয়েড ফোন হলে আরও কাজটা সুবিধা হবে, সেগুলো আমরা উপরে জানাচ্ছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ইচ্ছা থাকলে সবই সম্ভব, যা করে দেখালেন মুর্শিদাবাদের এক কাঠ মিস্ত্রি। মুর্শিদাবাদ থেকে সাইকেল করে অযোধ্যা রাম মন্দির যাচ্ছেন রকি বাগতি নামে এক যুবক। তার বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানার জীবন্তী উগ্রভাট গ্রামে।
গাছ লাগান, পৃথিবী বাঁচান, এই বার্তা নিয়ে তিনি রাম মন্দির যাচ্ছেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুরের গঙ্গার জল। সাইকেলে লাগানো রয়েছে ভারতের জাতীয় পতাকা ও হনুমানজির ধ্বজা। সাইকেল নিয়ে রাস্তায় যাবার সময় রকি বাগতি দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দিরে এসে বাবা শিবকে দর্শন করেন এবং কিছুক্ষণ বিশ্রাম করেন। শিব মন্দিরে তাকে স্বাগত জানাতে আসেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। তার যাত্রাপথ যাতে শুভ হয়, রামচন্দ্রের কাছে সেই প্রার্থনাই করব বলে জানান দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন তিনি আরও জানান, এখন এটা আমাদের সমস্ত ভারতবাসীর কাছে তথা সমস্ত রাম ভক্তদের কাছে একটা সৌভাগ্যের বিষয় যে আগামী 22শে জানুয়ারি অযোধ্যাতে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা এবং উদ্বোধন। এটা প্রায় 500 বছরের অধিক সেই জায়গাটার আজকে সমাধান হয়ে রাম মন্দির প্রতিষ্ঠা এবং উদ্বোধন, এটা আমাদের সকলের আশা এবং সেই বিষয়ে সারা ভারতবর্ষের মানুষ অযোধ্যা দর্শন করতে চায়। মুর্শিদাবাদ থেকে আজকে সাইকেল আরোহী রাম ভক্ত আজকে রাম মন্দির দর্শনে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে পৌঁছে তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভক্তি জানাতেই আজকে এই ধরনের একটা পরিক্রমা তিনি করছেন। আমরা দুবরাজপুরের প্রত্যেকটা মানুষের, নাগরিকের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আজকে দুবরাজপুরের প্রসিদ্ধ যে পাহাড়েশ্বর শিব মন্দির, তিনি এখানে এসেছেন, আমরা তাকে স্বাগত জানালাম এবং তিনি প্রতিদিন সাইকেলের মাধ্যম দিয়েই পথ অতিক্রম করছেন এবং আমি নিশ্চিত আছি যে শ্রীরামচন্দ্রের দর্শন যার মনে আছে তার কাছে পায়ে হেঁটে হোক, সাইকেলে হোক, ট্রেনে হোক, বাসে হোক, কোনোভাবে সেটা বাধা হতে পারে না। নিশ্চিতভাবে সময়েই পৌঁছাবে। তার শারীরিক সুস্থতা যাতে থাকে এবং তার যে যাওয়ার সাইকেল সেটাও যাতে ঠিকঠাক থাকে, এটাই আমি আশা করব এবং আমরা প্রত্যেকেই তার এই যাতায়াতের পথে, যাত্রা পথে যাতে শুভ হয়, আমরা সর্বতোভাবে তার পাশে আছি এবং আমরা প্রভু শ্রীরামচন্দ্রের কাছেও প্রার্থনা করব যেভাবে প্রত্যেকটা মানুষ যে আবেগে আজকে 22 তারিখের অপেক্ষায় আছে, সারা দেশবাসী, সারা পৃথিবীবাসী, আমরা সেই কাজে যাতে আমরা ব্রতী হই, সফল হই, প্রভু শ্রী রামচন্দ্রের কাছে আজকের দিনে এটাই প্রার্থনা করছি। অন্যদিকে রকি বাগতি বলেন, আমি মুর্শিদাবাদ কান্দি থানার জীবন্তী উগ্রভাট্টার গ্রাম থেকে বেরিয়েছি। আমি অযোধ্যা রাম মন্দিরের জন্য রওনা দেবো বলে বেরিয়েছি। 22শে জানুয়ারি শুভ প্রতিষ্ঠা দিবস, সেই দিনকে যাওয়ার খুব ইচ্ছে আছে, এই জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়েছি। কি বার্তা দিচ্ছেন? আমি বার্তা দিচ্ছি মানে গাছ লাগান, পৃথিবী বাঁচান একটা বার্তা দিচ্ছি। আর গ্রামের সবাই সহযোগিতা করেছে। আমাদের গ্রামে রাম পুজো হয়, তো খুব ভালো লাগে রাম পুজোতে। এবার ওখানে গিয়ে যাবো, এটা একটা মানে আশা রেখেছি। কতদিন সময় লাগছে আপনার? আমার সময় লাগছে বলতে আমি 15 দিনের টার্গেট নিয়েছি পৌঁছবার, তো আমার 2 দিন খুব কম এসেছি, ওই জন্য মানে টাইম আমি পাচ্ছি না হাতে, মনে হচ্ছে এবার আজকে একটু বেশি যাবো মনে করছি। হঠাৎ সাইকেল নিয়ে কেন বেরোলেন? সাইকেলে যাচ্ছি বলতে আমি ট্রেনে টিকিট কাটার টাইম পাইনি, অথবা আর্থিক অবস্থার দিক থেকে খুব খারাপ ছিলাম, তো মানে যাবো এরকম একটা টার্গেট নিয়েছিলাম, তো হাতে খুব সময় কম, সেজন্য আমি হঠাৎ দেখলাম সাইকেল নিয়ে একটা চিন্তাভাবনা এলো, সাইকেল নিয়ে যদি যাই কিছু বার্তা দেওয়া হবে, আবার খুব ভালো লাগবে, আনন্দে একটু যাব, এই জন্যই সাইকেল নিয়ে বেরিয়েছি। আপনি কি কাজ করেন? আমি একটা কার্পেন্টার, কাঠের বানিয়েছি। কেমন লাগছে? মানুষে কেমন সাড়া পাচ্ছেন? মানুষের প্রচণ্ড সাড়া পাচ্ছি, মানুষ খুব রাস্তায় সহযোগিতা করছে, আর্থিক দিক থেকেও প্রচুর সহযোগিতা করছে, খুব ভালো লাগছে। আমার এখানকার দুবরাজপুর এমএলএ আছে, খুব ভালো লাগছে আমার সঙ্গে দেখা করতে, আমি নিজেকে ধন্য ভাবছি, আমাকে দেখা করতে এসেছে, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলায় সর্বপ্রথম ক্যাথ ল্যাব, হার্টের অপারেশনের আধুনিক পরিকাঠামোর পাশাপাশি বহির্বিভাগের শুভ উদ্বোধন হল আজ সোমবার 8ই জানুয়ারি দুবরাজপুর মনি মহেশ হসপিটালে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি, সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, মনি মহেশ হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডাক্তার গৌরাঙ্গ ব্যানার্জি সহ হসপিটালের অন্যান্য চিকিৎসকরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন জেলাশাসক বিধান রায় জানান, কথা হচ্ছে যে আমাদের এরকম বীরভূম জেলায়, ঠিক আছে, যেখানে প্রায় 40 লক্ষ মানুষ বাস করে, সেখানে আমাদের পেরি আরবান এরিয়া আছে, আরবান এরিয়া আছে এবং আমাদের গ্রামাঞ্চলও আছে। এরকম একটা বিন্যাসে আমাদের এই হসপিটালটি এখানে হয়েছে দুবরাজপুরে, যেখানে কিছুটা গেলেই আমরা দুবরাজপুর বাইপাস পাচ্ছি। এবং যেহেতু আমাদের এই ভূপ্রকৃতিটা, মানে আমরা যখন জাতীয় সড়ক থেকে আসি, রাজ্য সড়ক থেকে আসি, বাঁদিকের অঞ্চলগুলি কিন্তু একটু বন্ধুরে, এখানে চাষবাস একটু কম হয়, মাটিটা অনেক স্লোপিং ল্যান্ড আছে এখানটায়। এখানকার মানুষজনের কিন্তু মেন যে আমরা কাজকর্ম দেখি সেটা হচ্ছে, যেহেতু মাইনার মিনারেলস আছে, সুতরাং অনেকটাই বালি, আমাদের পাথর খাদান বা ইত্যাদি সম্প্রতি কয়লা হয়েছে, পাওয়া গেছে, সেটা আগামী কিছুদিনের মধ্যেই আবার উঠবে। তো এরকম মানুষজন এখানে আছে। স্বভাবত এই ধরনের হাসপাতাল, মনি মহেশ যে হাসপাতাল, যেখানে এখনো পর্যন্ত আমরা কার্ডিওলজির যে বিষয়গুলি যেগুলি আছে, হার্ট অ্যাটাক হলে কিংবা হার্টে কোনো সমস্যা ধরা পড়লে আমরা প্রাইভেট মোডে হয়তো দেখাই, আমরা আমাদের যে সরকারি যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে সেখানেও অল্প পরিসর আমরা আছে, কিন্তু এইভাবে হয়নি। আজকে এখানে যেটা ক্যাথ ল্যাব হলো, সেটা তো আমাদের যারা কার্ডিয়াক প্রবলেম নিয়ে যারা এখানে আসবেন তাদের পক্ষে ভালো, এবং তার সাথে সাথে সঙ্গতি রেখে যারা এখানে চিকিৎসা করবেন তাদের জন্য সিসিউ রাখা হয়েছে, আরও অনেক সুযোগ সুবিধা রাখা হয়েছে। সুতরাং সব দিক থেকে মনি মহেশের এখানে ডায়ালিসিসেও ইউনিট আছে, আরও অনেকগুলো ইউনিট আছে, সেগুলো আমরা সবাই জানি। আশা করব এখানকার যিনি কর্ণধার, পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি বলেন, অনেকখানি উপকারিতা হবে। কারণ দেখুন, এই কার্ডিয়াক কোনো পেশেন্ট যখন সিউড়ি সদর হাসপাতাল বা বোলপুর থেকে যখন মানে রেফার করা হয়, এই যে নিয়ে যাওয়া নিয়ে আসা ধকল বা মানুষের যে কষ্ট হয়, সেদিক থেকে মনি মহেশে এই যে আজকের ক্যাথ ল্যাব যেটা হলো, এটা বিরাট উপকার হবে। এবং স্যার যেটা বললেন, ডিএম স্যার, যে অন্যান্য জায়গায় আমাদের যে মেডিকেল কলেজগুলো বা বড় হাসপাতালগুলো যেগুলো হয়েছে, তারাও কয়েকদিন পরে তারাও নিশ্চয়ই এইভাবে এস্টাবলিশড হবে এবং বীরভূম জেলার মানুষ সততভাবে তাদেরকে আর কোথাও যেতে হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজ সোমবার 8ই জানুয়ারি বোলপুর মহকুমা হসপিটালের সামনে দিন দুপুরে বাইক চুরি করতে এসে ধরা পড়ে গেল এক যুবক। ধৃত যুবকের নাম সাদ্দাম শেখ, বাড়ি ঝিলু মঙ্গলকোট, বর্ধমান জেলার। হসপিটাল পুলিশ ক্যাম্পের কর্মরত সিভিক ভলেন্টিয়ার শেখ বিকির তৎপরতায় পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে ধৃত বাইক চোরকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মহকুমা হসপিটালের সামনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি।
ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 7ই জানুয়ারি সন্ধ্যায় সিউড়িতে স্টেশন সংলগ্ন কাকরখাতে আসেন অজ্ঞাত পরিচয় জনৈক বৃদ্ধ মানুষ। আজ সোমবার 8ই জানুয়ারি বেলা 11টা নাগাদ স্থানীয় মানুষরাই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন। ওখানে উপস্থিত ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেন তার চিকিৎসার। এরপর রফিকবাবু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায়কে জানানোর পরে সিউড়ি থানায় জানানো হয়। হিন্দিভাষী ভদ্রলোক শুধু বৈদ্যনাথ প্রসাদ ও পূর্ণিমা ছাড়া আর কিছুই বলতে পারছেন না। আজকে তার সঠিক ঠিকানা অনুসন্ধানে তৎপর হয়েছে থানা ও আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এদিন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক জানান, সিউড়ি হাসপাতালে একটা বয়স্ক বৃদ্ধ লোক ভর্তি করার উদ্দেশ্য নিয়ে কয়েকজন ব্যক্তি নিয়ে আসে। তাকে জিজ্ঞাসা করাতে তারা পাড়ার লোকরা বলল এটা গতকাল কোনো কারণবশত রেল স্টেশনে এই ব্যক্তি নেমে যায়। রাতে কোনো এক গুমটিতে ছিল, কাকরখাদের পাশেই একটা গুমটি ছিল, সেই গুমটির পাশেই ছিল। সকালে লোকাল লোকজন যখন দেখে লোকটাকে চেনা যায়নি এবং তাই অসুস্থ, তার জন্যই তারা সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তার ঠিকানা বলতে না পারে, তখন আমরা ডিএলএসের পক্ষ থেকে আমরা সমস্ত রকম সহযোগিতা করলাম। আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায় ম্যাডামকে জানালাম বিষয়টা। উনি বললেন সিউড়ি থানায় খবর দিতে। ওনার আদেশ অনুসারে আমি সিউড়ি থানায় খবর দিই এবং তার চিকিৎসার জন্য সুব্যবস্থা করা হয়। তারপরে তার বাড়ির যে ঠিকানা, সেই ঠিকানা আমরা সন্ধানে আছি। যদি পাই তাহলে তার বাড়ির লোক যেন তাকে নিয়ে যেতে পারে, তার উদ্দেশ্য নিয়ে আমাদের এই জায়গাটা। আমার নাম মোহাম্মদ রফিক, পার্শ্ব আইন সহায়ক, সিউড়ি সদর হাসপাতাল। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 7ই জানুয়ারি রাত্রে মুরারই থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। মুরারই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 3 জনকে মুরারইয়ের কাঁসার দিঘি মলয়পুর বসন্তকড়ি পুকুরের কাছ থেকে চারিদিক থেকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে। এই 3 জন দুষ্কৃতীর নাম গনি মমিন, বাবু শেখ ও হাসিবুল মমিন। এদের প্রত্যেকেরই বাড়ি মুরারই থানার অন্তর্গত বালিয়ারা গ্রামে। আজ সোমবার 8ই জানুয়ারি মুরারই থানার পুলিশ এদের প্রত্যেকের নামে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা,
যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকড় থানার পুলিশ দুটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করায় সোমবার 8ই জানুয়ারি। সেই সঙ্গে অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টরের ড্রাইভারদেরও আটক করে পাইকড় থানার পুলিশ। পাইকড় থানার পুলিশ অবৈধ বালি বোঝাই ট্রাক্টর ও ড্রাইভারদের আটক করে মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত ভীমপুর মোড় থেকে আজ সোমবার 8ই জানুয়ারি পাইকড় থানার পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।